ইসলামের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য, মানুষের কল্যাণের জন্য আবার আমরা একা হতে বাধ্য হলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আমরা হাত পাখা প্রতীকে এই রৌমারীতে এবং কুড়িগ্রাম সহ সারা বাংলাদেশের মধ্যে অনেকে হয়তো বা মনে করতে পারে আমরা একা হয়ে গেছি। না, আল্লাহর রহমতে আমরা একা হই নাই, আমাদের সাথে আল্লাহ রয়েছে। আমরা একা হই নাই। আজকে বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে রয়েছে। আমরা একা হই নাই। যারা আজকে দেশকে ভালোবাসে তারা আল্লাহর রহমতে আমাদের সাথে রয়েছে। সেই হিসেবে আমি সকল প্রতি আহ্বান জানাবো, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন স্থল ভাগে পানিও ভাগে যত বিপদ মুসিবত আমরা লক্ষ্য করেছি এটা আমাদের হাতের কামাই। এর জন্য এই পরিবর্তনের জন্য যদি আজকে আমরা নিয়ম নীতি আদর্শ ইসলামকে আমরা ধারণ করতে পারি তাহলে আজকে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও আমরা মুক্তি পাবো। সেই লক্ষ্যে রৌমারী কুড়িগ্রামে আমি যেটা দেখেছি, এই রৌমারী কুড়িগ্রামের ঘাঁটি ইসলামের ঘাঁটি। আজকে সর্বত্র আমি রৌমারী বিভিন্ন জায়গা থেকে সংবাদ নিয়ে দেখেছি, এই কুড়িগ্রামের আসনগুলোতে বিশেষ করে রৌমারীতে আপনারা দেখেছেন যে ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মধ্যে আমাদের প্রফেসর হাফিজ সাহেব, আপনারা দেখেছেন যে আজকে যেই লোকটা থাকার কথা ছিল, ওই যে যারা নাকি চাঁদাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা মানুষকে খুন করে, তাদের কাতারে কিন্তু ইসলামের সুশীল ছায়া তলে এসে আজকে সোনার মানুষে পরিণত। সেই হিসেবে সোনার মানুষের হাতে আমি এই শান্তির প্রতীক হাত পাথা উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমি আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই হাত পাকা প্রতীকের প্রার্থী হাফিজ প্রফেসর সাহেবকে আল্লাহ যেন বিজয় দান করেন, আল্লাহ যেন বিজয় হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আর সাথে সাথে আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, শোনেন, অনেকে মনে করেন যে প্রার্থী হয় কি হয় না, কিন্তু শোনেন এই ভোটগুলো কিন্তু একটা ভোটও জাতীয়ভাবে কিন্তু গণনা করা হয়। যদি আজকে ইসলামের পক্ষের একটা ভোট বাড়ে, ইসলামের শক্তি বাড়ে। এখন আপনারা ইসলামের শক্তি বাড়াবেন কি বাড়াবেন না, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন হিসাবে রেখে গেলাম। বারবার আমরা ভোট দিয়েছি, কিন্তু আমরা চোরের খড়ি পেয়েছি, খুনি পেয়েছি, চাঁদাবাজ পেয়েছি, মানুষ পাই নাই। মানুষের জন্য